আসসালামু আলাইকুম। বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের দেখাবো টানা 4-5 দিনের এই বৃষ্টিতে হয়ে গেল। এই বৃষ্টিতে সব ধরনের ফসলই ক্ষয়ক্ষতি হয়েছে। নতুন লাউ খাত বুনেছেন, উনি হয়তো একটা দর পুরা বিক্রি করতে পারে নাই। এই বৃষ্টিতে লাউ খাতের অবস্থা খারাপ হয়ে গেছে। এখন লাউ খাতে কড়াগুলো সব পচে যাওয়ার কারণে লাউ খাতটা আর টিকলেন না। এখন এই লাউ খাত দেখতে পাচ্ছেন আমার পাশে যে লাউ খাতটা আছে, পুরো লাউ খাতটাই দেখতেছেন আপনারা কাইটে ফেলেছে। কারণ এই লাউ খাতে আর লাউ ধরবে না, যদিও লাউ ধরে কম আসবে। যেখানে 200, 250, 100 লাউ কাটার কথা ছিল সেখানে 10টা 12টা লাউ আসবে। এই কারণে এই লাউ খাতটা আর রাখা সম্ভব হচ্ছে না। সামনে হয়তো বর্ষার মাস চলছে, এখন অন্য অন্য ফসলে একটু দাম বিক্রি হইতে পারে। এর জন্য কদু খাতটা এখন ভাঙিয়ে ফেলাই দিয়ে নতুন কোনো ফসলের চিন্তা ভাবনা করেছেন। তো আমরা যে ক্ষেতটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সেটা হলো মূলত আমার নিচে এই ক্ষেতটা দেখতেছেন আপনারা লাউ ক্ষেতের। অথচ এই লাউ ক্ষেতের যে তরতাজা লাউ দেখা যাচ্ছে, এই লাউ ক্ষেতের এই শাক যদি বিক্রি করতো, লাউ শাক, সেও মেলা টাকায় পাওয়া যেত। মোটামুটি 1000-10 টাকার শাক বিক্রি হইতো। তো এমতো অবস্থায় এই লাউ ক্ষেতের লাউ না ধরার কারণে দুঃখে সে আর শাক কাটতে যায় নাই, সে ডাইরেক্ট লোকজন লাগাই দিয়া এখন সে লাউ ক্ষেতটারে ভাঙার চেষ্টা করছে, ভাঙা শুরু করছে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখানে দুইজন তার কর্মচারী, তারা অলরেডি ভাঙা শুরু করছে। চলেন যাই তাদের সঙ্গে একটু কথা বলি কী কারণে লাউ ক্ষেতটা ভাঙলো। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আসলে লাউ কিন্তু কিছু লাউ ছিল, কিছু লাউর করাও ছিল, গাছের ডোগাও মোটামুটি ভালো ছিল। তো তারপরও কৃষক কেন যে এই ক্ষেতটা ভেঙে ফেললেন, তার সঙ্গে আমরা যারা এখানে উপস্থিত আছেন আমরা তার সঙ্গে একটু আলাপ করব। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ মোটামুটি ভালো আছে। আপনার গ্রামের বাড়ি কই কাকা? নওগাঁ। নওগাঁ? হ্যাঁ, একটু ঠিকানাটা বলেন দেখি। নওগাঁ নেওয়াজপুর থানা। আইতাছি গান্ডাতে। গেন্ডাতে আছেন? হ্যাঁ, গান্ডাতে। তো এখন এই যে আজকে এখানে কাজে আসছে, কাজে আসতেছি। তো এই যে নতুন ক্ষেতটা যে দেখতেছি, এই ক্ষেতটা কি কারণে ভাঙলো একটু বলতে পারবেন? এটা ফল ধরতেছে না, ফল ধরতেছে না, তাই গাছ নষ্ট হয়ে গেছে। গাছ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে টানা বৃষ্টির কারণে নাকি? বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে গাছ নষ্ট হয়ে গেল, গাছ নষ্ট হয়ে যাচ্ছে, ফল ধরে না। এই কারণে হ্যাঁ, খেত কাটে ফেলছে। ক্ষেত কেটে ফেলছে। হ্যাঁ, তো আপনি কি জানেন যে এই ক্ষেতে কতটি লোক খাটা কতটি ফসল বিক্রি করছে? এইটুকু তো আমি জানি না। এতটুকু জানেন না? না। তো আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা যে আলাপ করলাম কাকার সাথে, উনিও বললো যে ফল ধরে না, যে কারণে এই গাছগুলা কেটে দেওয়া হয়েছে। তো এখন মূলত এই গাছগুলা যদি আপনাদের আমি একটু কাছ থেকে দেখাই, চলেন যাই। মূলত এই গাছগুলা এখন কিন্তু কেবল যৌবনকাল। গাছগুলো যদি আপনারা দেখতে পাইতেছেন, এই যে অলরেডি এখানে ফল ছিল, এই যে ফল, এই ফল কিন্তু ঠিকই আছে, কিন্তু এই ফলগুলো নষ্ট হয়ে গেছে। গোড়াটা যদি আপনাদের দেখাই, যে ফলগুলো ছিঁড়া যদি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন এই গোড়াতে ছোট ছোট কালা কালা দাগ হয়ে গেছে, যে কারণে এই ফলটা আর বড় হবে না। বড় না হওয়ার কারণে অলরেডি কিন্তু ফলটা টিকে গেছে, কিন্তু তারপরে এই ফলটা আর বড় হবে না। বৃষ্টির কারণে এই ফলগুলো নষ্ট হয়ে গেছে। নতুন করে যদি আবার সাজ আসে তাহলে হয়তো কিছু টাকা পাইতো, কিন্তু সাজ আহার অপেক্ষা করতে করতে 15 থেকে 20 দিন চলে যাবে। এখন যদি এই 20 দিনের অপেক্ষা না করে সে নতুন কোনো ফসলের আবাদ করা শুরু করে দেয়, তাহলে 20 দিনে আবার নতুন করে আরেকটা ফসল হয়ে যাবে। যেমন সবজি একটু দেরি হয়, কিন্তু শাকগুলো তাড়াতাড়ি হয়। এখন যদি লাল শাক, পুঁই শাক বা সাদা শাক, ডাঁটা শাক, অন্য অন্য পাট শাক, যে ধরনের শাক হোক, যদি এখানে নাপা শাক, যে শাকই লাগাক, কিন্তু শাকগুলো অলরেডি 20 থেকে 22 দিনের ভিতরে গরমের দিন সুন্দরভাবে তৈরি হয়ে আসবে, তখন বাজারজাত করার সময় হয়ে আসবে। তো ওই সময় শাকসবজি ভালো দামে বিক্রি হয়। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব জায়গা জমিন কিন্তু অলরেডি পানিতে ডুবে আছে। কিন্তু এই নিচে, পানির নিচে যে জমিগুলো আছে, এই জমিগুলো ভারী হইতে হইতে মোটামুটি আরও 2 থেকে 3 মাসের ব্যাপার আছে। তো তার কারণে এখন সে যেহেতু জায়গা টানি জমি খুব কম এলাকায়, এই কারণে উনি এই চাষটা 20-25 দিন অপেক্ষা না করে এখন বর্তমানে সে এই গাছগুলোকে কেটে ফেলার চিন্তা। আপনারা দেখতে পাচ্ছেন যে পাতাগুলো যদি আপনাদের দেখাই, দেখেন একদম কড়া পাতা। এই কড়া পাতায় মানুষ খাইতে পারতো, নিতে পারতো,
এলাকায় বেচা বিক্রি করলেও অনেক টাকায় মোটামুটি 5 থেকে 7,000 টাকার ডগা বিক্রি করতে পারতো, লাউয়ের ডগা। তো লাউয়ের ডগাও না বিক্রি করে সে সরাসরি কাইটা ফেলায় দেয়া এখন সে হয়তো আজকে না হলে কালকে নতুন করে একটা চাষাবাদ করার চিন্তা ভাবনা করতেছেন। তো আমরা আসলে কৃষক অতি কষ্টের সাথেই বলতে হয়, কৃষক কিন্তু অতি বৃষ্টিতেও সমস্যা, অতি খরায়ও সমস্যা। যদি অতি খরা হয় তাহলেও ফসল কম হয়, আর যদি অতি বৃষ্টি হয় তাহলেও ফসল নষ্ট হয়ে যায়। তো এমত অবস্থায় আপনারা যদি দেখেন এখানে লাউ দেখাবো, এই যে লাউগুলা, এই লাউগুলা বেচার মতো ন, বৃষ্টির কারণে এই লাউগুলো নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই লাউগুলো নষ্ট হওয়ার কারণে এখন এই প্রজেক্টে আর নতুন কোনো ফসলের চিন্তাভাবনা উনি করে ফেলেছেন। এমত অবস্থায় কৃষক এখানে রস্তম আলী ভাই উনি নিজে উপস্থিত নাই, যে কারণে ওনার এই শাকগুলো আমি ওনার সাথে কথা বলতে পারলাম না। তো তার যে লোকজন কর্মচারীরা যারাই আছেন তাদের সাথে আমি এখন কথা বললাম। আপনারা দেখতেছেন উপরে শাকগুলো অলরেডি খুব সুন্দরভাবেই, শাকের ডগাও খুব সুন্দর। আপনারা যদি একটা ডগা আপনাদের দেখাই, এখানে যে ডগাগুলো আছে নতুন ডগাগুলো ছাড়ছে, এই ডগার ভিতরে ফল কিন্তু নাই। যে ফলগুলো আছে দেখতেছেন এগুলো নষ্ট হয়ে গেছে, এই দেখেন ফলটা নষ্ট হয়ে গেছে। এই যে আমার হাতে যে একটা ছোটো ফল আছে দেখতে পাচ্ছেন, এই যে ফলটা, এটাও নষ্ট হয়ে গেছে। এই ফলগুলোও নষ্ট, প্রত্যেকটা ফলই এখানে নষ্ট হয়ে গেছে। শুধু এই কড়াগুলা আসতো তাহলে হয়তো একটা কদু এখন বর্তমান বাজারে বিক্রি হয় 50 থেকে 60 টাকায়। কিন্তু কদু যদি না ধরে, লাউ যদি না ধরে, তাহলে তো বিক্রি করা সম্ভব হচ্ছে না। তো এর জন্য কৃষক নিজ দায়িত্বে সে লোকজন লাগিয়ে আবার নতুন করে হয়তো অন্য কোনো ফসল ফলার চিন্তাভাবনা উনি করেছেন। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আমরা আপনাদের দেখানোর চিন্তা করছি এবং কি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতেছেন যে লাউ ক্ষেতটা আসলে খুব সুন্দর, উপরে ডোগা আছে, ভালো ডোগা। আপনারা হয়তো আমার পেছনে যে লাউ ক্ষেতটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লাউ ক্ষেতে আসলে প্রচুর ডোগা আছে, কিন্তু তারপরেও লাউ ক্ষেতটা কেটে ফেলছে। কারণ এখন যে সময়, অন্য ফসল বসে থাকার কোনো সময় নাই, বর্ষার মৌসুম, অল্প জায়গার ভিতরেই মানুষ একটু ভালো পয়সা ধরতে পারে, যে কারণে এখন লাউ গাছ কেটে সে হয়তো কোনো শাকের বাইন কিংবা ফসল আবাদ করবেন। তো আজকে আমি সাভারের গান্ধারিয়া থেকে মোহাম্মদ ইসমাইল হোসেন, যে আপনাদের যতটুকু পারলাম আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমার এই চ্যানেলটা বর্ষা এঞ্জেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আমার পুরো ভিডিওগুলো দেখবেন। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।